আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক মাস সমাপ্তি করে শাওয়াল মাসের প্রথম জুমায় শত ব্যস্ততাকে উপেক্ষা করে ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস জামে মসজিদে জুমার খুতবা ও সালাত আদায় করার জন্য সুবর্ণ সুযোগ দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলামিক জীবন ব্যবস্থা, যার আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত পর্যন্ত অনুসরণীয় অনুকরণীয় করে দিয়েছেন, যিনি প্রেরিত হয়েছিলেন গোটা বিশ্ববাসীর জন্য শান্তির বার্তাবাহক হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে, যার আগমনের মাধ্যমে হাজার বছরের প্রতিষ্ঠিত জাহেলিয়াতের বর্বরতা অন্ধকার দুর্বৃত হয়েছিল। মানব জাতি একত্রবদ্ধ হয়ে বহুত্ববাদ তৃত্ববাদকে বাদ দিয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মত্ত হয়েছিল। সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর কাছে ও দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সমবেত মুসল্লিয়ান ইকরাম, আজকের জুমায় আলোচ্য বিষয় হচ্ছে, বলা যেতে পারে, শাওয়াল মাসের ফজিলত। পাশাপাশি রমজান চলে গেছে, আমাদের কাছ থেকে কি বাকি সকল ইবাদত বিদায় নিয়েছে, না আপনাকে আমাকে এখনো ইবাদত করতে হবে? এই কয়েকটি দিক সামনে রেখেই আজকের জুমার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনি গেট ছেড়ে বসেন, এখন অনেক জায়গা আছে, রাস্তা ছেড়ে বসেন, ওখান থেকে উঠেন, রাস্তা ছেড়ে বসেন, ওখান থেকে উঠেন, উঠেন ওখান থেকে, রাস্তা ওখানে, রাস্তা ওখানে এত জায়গা আছে, ওখানে বসেন কেন? ওখানে আর বসবেন না। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, যে বিষয়টি আমরা আজকে শুনব তা হচ্ছে শাওয়াল মাসের ফজিলত, করণীয়, এবং পাশাপাশি আমরা আজকে জানার চেষ্টা করব সারা বছরে নফল ইবাদতের একটি সামারি, সারাংশ, যে সারা বছর কখন কোন সিয়াম পালন করলে আমরা এর বিনিময় কী পাবো, তা একটা ধারণা আজকের খুতবা থেকে আমরা নিব ইনশাআল্লাহ। রমজানুল মুবারক মাসের পরে সবচেয়ে প্রিয় মাস যেটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, তা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম। মুহাররম মাস, এটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রমজান মাসের পরে সবচেয়ে প্রিয় একটি মাস, যে মাসটাকে সম্পৃক্ত করা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। রমজানুল্লাহ এরকম কিন্তু বলা হয় না, শাহরুল্লাহ বলা হয়। এবং কিছুদিন পরে আরও একটি সময় আমাদের কাছে আসবে, যেটি রমজান মুবারক মাসের শেষ দশকের চাইতেও উত্তম দিন এবং রাত আগমন করবে। সেই দিকগুলো আমরা জেনে যথাযথ সময়ে যেন সেগুলো অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। রমজান মাসের পরে সবচেয়ে প্রিয় মাস আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, তা হচ্ছে মুহররম মাস। রমজানের সিয়াম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, বাকি গোটা বছর মাস কেন্দ্রিক, সাপ্তাহিক কেন্দ্রিক কিছু নফল ইবাদত, নফল সিয়াম আমাদের করা দরকার। ইবাদতের জগতে সিয়াম অন্যতম একটি পাওয়ারফুল, ক্ষমতাশীল একটি ইবাদত। ইবাদতের জগতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি মাধ্যমের অন্যতম একটি ইবাদত সিয়াম। ইবাদতের জগতে জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম সিয়াম। জাহান্নাম থেকে নিজেকে দূরে রাখার অন্যতম একটি মাধ্যম সিয়াম। জান্নাতে যাওয়ার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে
সিয়াম, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ তাও হচ্ছে সিয়াম। 1 টাকা দান করলে 7, 10, 700 পর্যন্ত নেকি হয়। সিয়াম এমন একটি ইবাদত যার নির্দিষ্ট কোনো নেকি উল্লেখ নেই। এর বিনিময় জান্নাত, বিনিময় জাহান্নাম থেকে মুক্তি। এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমরা আমাদের হাতছানি দিচ্ছি। অনেকে আমরা মনে করেছি রমজানের সিয়াম পালন করেছি, আমার দায়িত্ব শেষ। না, একজন মুসলিম সে তার গোটা জীবন ইবাদতের মাধ্যমেই কাটাবে, সে রুটিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন আমাদের। এবং ইবাদতের শেষ কোথায়, কোন পর্যন্ত আমরা ইবাদত করতে করতে থেমে যেতে পারব, এর নির্ধারিত কোনো সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই যে 30, 40, 50 বছর পর্যন্ত তুমি ইবাদত করবে, এরপরে আর তোমার ইবাদতের প্রয়োজন নেই। এরকম কোনো লিমিট আমাদের নেই। তবে একটি লিমিট আছে, সূরা হিজর আয়াত নাম্বার 99, অর্থাৎ হিজরের সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে কতক্ষণ পর্যন্ত আমরা ইবাদত করব। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু আগমন না করে, অর্থাৎ মৃত্যু অবধি পর্যন্ত আপনাকে আমাকে ইবাদত করে যেতে হবে। তাহলে ইবাদত থেকে অবসর হওয়ার কোনো সুযোগ বান্দার নেই। ইবাদত থেকে অবসর হওয়ার কোনো মুসলিম ব্যক্তির কোনো সুযোগ নেই। ইবাদত থেকে অবসরতার কোনো সুযোগ মুমিনদের আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। বরং যখনই দুনিয়ার ব্যস্ততা কমে যাবে তখনই কি করতে হবে, ইবাদত আপনাকে আমাকে মত্ত হতে হবে। সূরা আলাম নাশরাহ পড়ে দেখবেন, যখনই আপনি কিছুটা অবসর মনে করছেন দুনিয়াবি ব্যস্ততা থেকে, তখনই ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তখনই আপনাকে আমাকে ইবাদতে মত্ত থাকতে হবে। কারণ প্রতিটি সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত হিসাবে দিয়েছেন। গত রমজানেও এই কয়েকদিন 5-6 দিন পূর্বেও 6 দিন পূর্বেও অনেকেই ছিল, আজকে নেই। গত রমজানের আগের রমজানে অনেকে ছিল, আজকে নেই। আগামী রমজান আমি থাকবো কিনা তারও কোনো গ্যারান্টি আপনার আমার কারণে। বলতেছিলাম নফল ইবাদতের পুরা বছরে একটি সামারি সারাংশ আমরা জানবো, এবং পাশাপাশি শাওয়াল মাসের আমাদের কয়টি সিয়াম পালন করতে হবে, কিভাবে পালন করব, এবং এটি পালন করলে এর বিনিময়ে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরস্কার হিসাবে কি দিবেন। মুহররম মাসের আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত হিসাবে বর্ণনা করেছেন শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে। 4টি মাস 12টি মাসের মধ্যে হারাম বলে ঘোষণা করা হয়েছে। যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের ইতিহাস ঐতিহ্য আমরা জানি যে এই মুহররম মাসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে, তার সৈন্যদল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আগমন করেন, দেখলেন 10 মুহররম তারা সিয়াম পালন করে। জিজ্ঞাসা করা হলো কেন তারা আজকের এই দিনে সিয়াম পালন করে। বলা হলো এই দিন হচ্ছে আযীম, মানে বড় একটি মহা একটি দিন। কোন দিক থেকে, যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে মুক্তি দিয়েছেন ফেরাউনের এবং তার দলবল থেকে, সেজন্য শুকরিয়া স্বরূপ আমরা সিয়াম পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো এই সিয়াম পালন করার হকদার তো আমি বেশি, আমরা বেশি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের নির্দেশ দিলেন। সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল ওরা 10 তারিখে সিয়াম পালন করে মুহররমের, আমরাও যদি 10 তারিখে সিয়াম পালন করি তাহলে ইহুদিদের বিপরীত যে আমাদের করতে বলেছেন, তাহলে ওদের 10 তারিখে সিয়াম পালন আমাদের 10 তারিখের সিয়াম পালন এটাতে এক হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে 9 এবং 10 এই 2 দিন সিয়াম পালন করব। তাহলে এই মুহররম মাসের সিয়াম কয়টা সিয়াম?
একটি এবং দুটি সবচেয়ে নিরাপদ দুটি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগামী বছর বেঁচে থাকলে 9 এবং 10, কিন্তু দুঃখের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বছর আর তিনি বেঁচে থাকেন নাই। এই দুটি সিয়াম পালন করলে বিনিময় যেটি আমরা পাবো তা হচ্ছে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসের একটা বা দুটি সিয়াম যদি আমরা পালন করি, দুটি পালন করি, তাহলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এবং এই সিয়ামটা শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ রাখা হয়। তাহলে একত কৃতজ্ঞতা প্রকাশ করা, আর আল্লাহ রাব্বুল আলামিন এটা অনেক ভালোবাসেন। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদের অবশ্যই বৃদ্ধি করে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, কৃপণ হও, বখিল হও, আল্লাহর শুকরিয়া আদায় করতে চাও না নিয়ামত পাওয়ার পরেও, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার শাস্তি অত্যন্ত কঠিন। তাহলে মুহররম মাস হয়তো আর 3 মাস পরে আগমন করবে। সামনে কোরবানি ঈদের পরেই যে মাসটি আসবে সেটি হচ্ছে মুহররম মাস। তাহলে মুহররম মাসের 9, 10 সিয়াম পালন করলে বিগত 1 বছরের গুনাহ আমাদের মাফ হবে। এটা সুবর্ণ সুযোগ। যেহেতু খুতবা শুরুতে বলেছি গোটা বছরের একটা সামারি, নফল সিয়ামের একটা সামারি, একটা সারাংশ আপনাদেরকে ধারণা দেব আজকের জমায়। এরপরে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে এত সংখ্যক সিয়াম পালন করেছেন, তা একটি মাস, তা হচ্ছে শাবান মাস। শাবান মাসে প্রায় কয়েকদিন ব্যতিরেকে পুরো মাসটাই তিনি সিয়াম পালন করেছেন। রমজানের পরের মাস, রমজানের রোজা রাখার পরে 30 দিন। এরপরে কোন মাসে বেশি সিয়াম পালন করছেন, তা হচ্ছে শাবান মাস, যেটি রমজানের পূর্বের মাস। এই মাসে 27, 28 একেবারে 1-2 দিন বাকি থাকতে বাকি গোটা মাসটাই সিয়াম পালন করেছেন। কেন? এই শাবান মাসে যদি আমরা এই অধিক সিয়াম পালন করি, বাৎসরিক রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। বান্দার বাৎসরিক একটা রিপোর্ট পেশ করা হয়, সেটি হচ্ছে শাবান মাসে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পছন্দ করতেন যে আমি চাই যে আমার বাৎসরিক রিপোর্টটা আমার রবের নিকটে উত্থাপিত হোক এমন তো অবস্থায় যে আমি সিয়াম রত। তাহলে শাবান মাসে অধিক সিয়াম পালন করলে বাৎসরিক রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসে যেহেতু উত্থাপিত হয়, তাহলে আপনার আমার আমলটা আকাশে আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে উত্থাপিত হলে এমন তো অবস্থায় যে আমি সিয়াম রত অবস্থায়। এরপর আসুন মাসিক সিয়াম। মাসিক চাঁদের সাথে যখন মাস বলবো তখন মনে রাখবেন এটা বাংলাও না, আরবিও না, এটা বাংলাও না, ইংরেজিও না, আরবি মাসের সাথে সম্পৃক্ত। অর্থাৎ চন্দ্র এবং সূর্যের সাথে হচ্ছে ইসলামিক হিসাবগুলো, সালাতের টাইম বলেন, রোজা রাখা বলেন, রোজা সারা বলেন, ঈদের সালাত বলেন, এই সবগুলোই সম্পৃক্ত হচ্ছে চাঁদ এবং সূর্যের সাথে। অতএব মাসিক আমরা সিয়াম পালন করব কখন, এবং এটা পালন করলে আমরা এর বিনিময়ে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এর প্রতিদান কি পেতে পারি। মাসিক সিয়াম পালন করব 13, 14 এবং 15। চাঁদের 13, 14 এবং 15 এই 3 দিন যদি কেউ সিয়াম পালন করে, তাহলে ওই ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করবে। তাহলে মাসে যদি আমরা 3টি সিয়াম পালন করতে পারি, তাহলে এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর নফল সিয়াম করলে, নফল সিয়াম রাখলে যে পুরস্কার এবং যে বিনিময় হবে, সেই বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন মাসে 3টি সিয়াম, চাঁদের 13, 14, 15। এটি অনেকে আমাদের মাঝে করেন, যারা করেন নাই তাদের অভ্যাস করার অন্যতম একটি মাস এটি। কারণ কয়েকদিন পূর্বে আমরা একাধারে 29 দিন 1 মাস সিয়াম পালন করেছি। অতএব এটা আমাদের জন্য এখন অভ্যস্ত, এটা আমাদের জন্য সহজ। যাদের এই অভ্যাস নেই, যাদের হয়েছে আলহামদুলিল্লাহ, নতুন করে আমাদের অভ্যাস করার অন্যতম একটি মাস, অন্যতম একটি সুযোগ আমাদের কাছ থেকে যাচ্ছে। এবার আসুন মাসিক সিয়াম পালন করলে এর বিনিময় এবং কখন পালন করব তা আমরা জানতে পারলাম। সাপ্তাহিক কোনো সিয়াম আছে কিনা? সাপ্তাহিক সিয়াম সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন সিয়াম পালন করতে হয় সুন্নাহ নফল হিসাবে। এই 2 দিন কেন সিয়াম পালন করব?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কেন এই দুই দিন সপ্তাহে আপনি সিয়াম পালন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে। আমি চাই, আমি পছন্দ করি, আমি ভালোবাসি যে আমার রিপোর্টটা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে উত্থাপিত হোক এমন তো অবস্থায় যে আমি সিয়াম রত। তাহলে সাপ্তাহিক দুটি সিয়াম পালন করলেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে সাপ্তাহিক রিপোর্ট পেশ হচ্ছে এমন তো অবস্থায় যে আমরা সিয়াম। আমাদের রিপোর্টগুলো কিভাবে উত্থাপিত হয় সাপ্তাহিক একটু বিশ্লেষণ করেন, ডানে বামে একটু তাকিয়ে দেখেন, রিপোর্টে দপ্তরে সিয়াম নাই, সালাত নাই, ভালো কোনো আমল নাই, সব দুনিয়াবি ব্যস্ততা, জুলুম, অন্যায়, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, মাদকতা, জুয়া, সুদ, যত রকমের ইবাদত, যত রকমের নষ্টামি আর ভণ্ডামি, যত রকমের হিংসা, বিদ্বেষ, অবিচার, এই সবগুলোই তাহলে সাপ্তাহিক রিপোর্ট উত্থাপিত হয়। তাহলে আপনার আমার রিপোর্টটা কিভাবে উত্থাপিত হচ্ছে সেই চিন্তা কি আমাদের কারো আছে? নাই। আমাদের অধিকাংশ তো সালাতি আদায় করে না, সিয়াম নফল তো দূরের কথা, অধিকাংশ দেখবেন সালাতি নেই আমাদের দৈনন্দিন জীবনে। তাহলে সাপ্তাহিক সিয়াম পালন করলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়, সেজন্য আমরা সাপ্তাহিক সিয়াম পালন করব। এবার আসুন, আমরা জানতে পারলাম মাসিক সিয়াম, আমরা জানতে পারলাম বাৎসরিক সিয়াম, যেটি ফরজের পরে শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। এরপরে আমরা জানতে পারলাম মুহররম মাসের সিয়াম। এরপর আরো একটি নফল সিয়াম হচ্ছে আরাফার দিবস। আরাফার দিন কেউ যদি সিয়াম পালন করে, যেটা হজে আরাফার ময়দানে হাজিরা যেদিন অবস্থান করবে, সেই দিন সারা বিশ্বের যাদের যেখানে হবে সে যেখান থেকেই ওই দিনকে মিল রেখে এটা নিয়ে মতনৈক্য আছে, 9 তারিখ হবে না আরাফার দিন হবে। আপনি নিরাপদ হওয়ার জন্য আপনি আপনার দেশের 9 তারিখ এবং আরাফার দিবস ঠিক রেখে দুটি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং শুধু আরাফার দিবসে একটি পালন করলেও আশা করি ইনশাআল্লাহ সওয়াব থেকে বঞ্চিত হব না। আরাফার সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কি পুরস্কার দিবেন! আল্লাহু আকবার! তিনি কত দয়ালু, তিনি কত মহান, তিনি কতটা ভালোবাসেন আমাদেরকে, তিনি ক্ষমাকে কতটা ভালোবাসেন, তিনি বান্দার প্রতি কতটা রহমশীল, কতটা দয়াশীল, কতটা করুণাময়। এই আরাফার একটি সিয়াম যদি আমরা পালন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা পোষণ করি, এই ধারণা পোষণ করি যে আল্লাহ রাব্বুল আলামিন সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আরাফার একটি সিয়াম পালন করলে আমাদের গুনাহ এখনো করি নাই, সামনের 1 বছর কি গুনাহ করব না করব, বর্তমান গুনাহ করা আমাদের একেবারে সহজ। মোবাইল ফোনের মাধ্যমে যুব সমাজ একেবারে নষ্টের দ্বার প্রান্তে, যুবতী যুব সমাজ, আবাল বিদ্যা বনিতা সবাই এফেক্ট। মোবাইলের মাধ্যমে গুনাহটা একেবারে সহজ হয়ে গেছে। তে 1 বছর সামনে এবং পিছনে যা করে আসছেন এই 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন যদি আমরা আরাফার এই একটা সিয়াম পালন করতে পারি। আরাফার দিন বেশি দূরে নয়, আরাফার দিন বেশি দূরে না, হয়তো আর 2 মাস 4-5 দিন পরেই এই সুবর্ণ সুযোগ আমাদের হাতছানি দিচ্ছে যে বিগত 1 বছর এবং সামনের 1 বছর গুনাহ মাফ হওয়ার হয়তো আর 2 মাস 3-4 দিন পরেই এই সুযোগ কিন্তু আমাদের আসবে। তাই আমাদের উচিত একটা রুটিন আপনার আমার ঘুমের টেবিলে, আপনার আমার খাওয়ার টেবিলে, আপনার আমার ঘুমের বিছানার দেওয়ালের পাশে লাগিয়ে রাখা, যে সারা বছর নফল সিয়াম পালন করলে আমি এর বিনিময় কি পাবো এবং কখন কোনটা। মুহররম মাস লিপিবদ্ধ করে রাখবেন, আরাফা জিলহজ মাসের 9 তারিখ লিপিবদ্ধ করে রাখবেন, শাবান মাস লিপিবদ্ধ করে রাখবেন, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 লিপিবদ্ধ করে রাখবেন। এইভাবে আমরা রাখতে পারি, এটা আমাদের রুটিন হওয়া দরকার। কিন্তু এগুলো রুটিন আমাদের নাই। আমাদের রুটিন কোচিং এ কোন সাবজেক্ট ছেলেমেয়ের কবে, কোন দিন কোন ব্যবসা, কোন দিন কোন পাওনাদারকে পাওনা দিতে হবে এবং কোন দিন কোন ব্যাংকে আমাকে উত্তোলন করতে হবে, টাকা জমা রাখতে হবে। এই দুনিয়াবি হিসাবেই আমরা রুটিন ব্যস্ত, এটাই আমাদের হিসাব। রুটিন না করলে অন্ততপক্ষে সবার মেমোরিতে এটা থাকে, কিন্তু ইবাদত কখন আসে আর কখন যায় এই রুটিন আপনার আমার মগজে কারো থাকে না।
এটা অত্যন্ত দুঃখের বিষয়। এবার আসুন আমরা আরাফার দিন জানতে পারলাম, এবং এই আরাফার দিবস মানে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, এটি রমজানের শেষ দশকের চাইতে উত্তম বলেছেন কেউ। কেন? এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আছে হজ, জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে আছে ইয়াউমুল আরাফা, জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে আছে কি কুরবানি। এক কথায় ইবাদতের অনেকগুলো ইবাদতের সন্নিবেশন ঘটেছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে। অতএব জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত একাধারে আপনি সিয়াম পালন করতে পারেন। যিনি সূরা ফজর আল্লাহ রাব্বুল আল ফজর ওয়া লায়ালিন আশর, যে আল্লাহ ফজরের কসম খেয়েছেন, এবং ওয়া লায়ালিন আশর 10টি রজনীর কসম, সেই 10টি রজনী জিলহজ্জা মাসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কেউ কেউ এটা ব্যাখ্যা করেছেন যে রমজানের শেষ দশক রাতের দিক থেকে উত্তম, আর দিনের দিক থেকে উত্তম হচ্ছে এই জিলহজ মাসের প্রথম পুরো দিন এবং রাত মিলে। তাহলে এখানে অনেকগুলো ইবাদতের সন্নিবেশন ঘটে, এবং জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা নফল সিয়াম পালন করতে পারি। এবার আসুন আজকের জুমার যে আলোচ্য বিষয়, এবং এই বিষয়ের সাথে আরো একটি যেটি আমরা বলেছি যে সারা বছরের নফল সিয়ামের সামারি আমরা জানলাম, এবং এই শাওয়াল মাসে আমাদের আরো একটি করণীয় যেটি বলেছি যে মুসলিম কখনো ইবাদত থেকে সে মুখ ফিরিয়ে নিতে পারে না, সে অবসর হতে পারে না। একটার পর একটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, কিন্তু আপনাকে আমাকে সেটি গ্রহণ করতে হবে। যদি গ্রহণ করতে পারি তাহলে আপনি আমি কামিয়াব, যদি গ্রহণ করতে পারি তাহলে আপনি আমি সফল, যদি গ্রহণ করতে পারি তাহলে আপনি আমি এর বিনিময় পাব। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, সুম্মা আতবাহু অতঃপর অনুসরণ করলো সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6 দিন সিয়াম পালন করলো, কানা কাসিয়ামিদ দাহরি, ওই ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করলো। তাহলে এই শাওয়াল মাসের আজকে সম্ভবত 5 দিন, শাওয়াল মাসের 5 দিন আমাদের কাছ থেকে চলে গেছে। হয়তো অনেকেই শুরু করে দিয়েছেন সিয়াম। আমি আমার বুঝবান হওয়ার পর থেকে আমার মাকে দেখি ঈদের পরের দিন থেকে শুরু করে দেয়। যত মেহমান আসুক, যারাই আসুক, উনি রোজা ছাড়তে বাধ্য না, বলছে যে পরে আর করতে মন চায় না। তো এইটা একটা ভালো অলসতা কাটানোর জন্য এবং আপনার ভিতরে অনীহা না আসার জন্য, এবং শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না যদি আপনি ঈদের পরের দিন থেকে শুরু করতে পারেন। ঈদের দিন সিয়াম পালন করা হারাম, রমজানের ঈদে 1 দিন এবং কোরবানির ঈদের 4 দিন, এই হলো 5 দিন বছরে রোজা রাখা, সিয়াম রাখা হারাম। আরো একটি দিন হচ্ছে ইয়াউমুশ শাক, অর্থাৎ সন্দেহ, চাঁদ আজকে উঠছে কি উঠছে না, এই দিনগুলো সিয়াম পালন করা যাবে না। সারা বছরে এই দিন সিয়াম পালন করা হারাম। রমজানের ঈদের 1 দিন, কোরবানি ঈদের দিন, ঈদের পরে 3য় দিন, 3 দিন 4 দিন, আর এদিকে 1 দিন 5 দিন, আরেক দিন চাঁদ মেঘাচ্ছন্ন, আজকে চাঁদ উঠছে কি উঠছে না সন্দেহ। এই 6 দিন বছরে সিয়াম রাখা যাবে না, অন্যথায় আপনি সিয়াম রাখতে পারবেন। এবং সবচেয়ে উত্তম সিয়াম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম। 1 দিন তিনি সিয়াম রাখতেন, 1 দিন ভাঙতেন, 1 দিন সিয়াম ধরতেন, 1 দিন ছাড়তেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে প্রিয় একটি সিয়াম নফল, যেটি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এইভাবে পালন করেছেন। সুবহানাল্লাহ, 1 দিন সিয়াম রাখতেন, 1 দিন ছাড়তেন। তাহলে শাওয়াল মাসের আমাদের কাছ থেকে 5 দিন বিদায় নিচ্ছে। হয়তো আমরা অনেকেই শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন। যারা শুরু করে নেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করুন। শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলে আপনি কি পাবেন? সারা বছর সিয়াম পালন করার সওয়াব পাবেন। এটা একটু বোঝার জন্য আমরা বলি এইভাবে যে যদি মাস 30টা সিয়াম পালন করি, 30 আর 6 কত? 36। 36কে যদি 10 দিয়ে গুণ করেন তাহলে 360 হয়। 360 দিনের বছর হয়, তাই না? হ্যাঁ, 1-2 দিন কম বেশি হতে পারে ইংরেজি, এবং আরবিতে আপনার 354-55 দিন হয় আরবিতে। তো এক কথায় আমরা যেটা বলি 360 দিনের বছর। তাহলে এদিকে 6 আর ওদিকে রমজানের 30, বলবেন যে আমরা তো 29 করেছি। 30-29 দুটাই মাস, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
আরবি মাস 29 হয়, 30 হয়, 30 এটাও আপনি বলতে পারবেন 1 মাস, 29 এটাও বলতে পারবেন 1 মাস। এক কথায় যদি এই শাওয়ালের 6টি সিয়াম পালন করে রমজানের পরেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় হিসাবে গোটা বছর সিয়াম পালন করলে যে বিনিময়, যে সওয়াব পাবো, সেই বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। প্রশ্ন হচ্ছে যে শাওয়ালের এই 6টি সিয়াম রোজা আমরা কি একেবারে রাখবো না ভেঙে ভেঙে রাখতে পারবো? উত্তর যে আপনি অনেকেই বলার চেষ্টা করে একসাথে রাখলে সওয়াব বেশি, এর প্রমাণে কোনো দলিল নেই। ভেঙে রাখা যাবে না, একাধারে রাখতে হবে, এর কোনো প্রমাণ নেই। হাদিস থেকে যেটি বোঝা যায় যে সুম্মা আতবাআহু, রমজানের পরে যে ব্যক্তি অনুকরণ করবে শাওয়ালের 6টি রোজা। 6 দিনে কি শাওয়াল মাস না 29-30 দিনে শাওয়াল মাস? হয় 29 বা 30 দিনে। এই হাদিস দ্বারা বোঝা যায় গোটা মাসের ভিতরে আপনি চাইলে একাধারে প্রথম শাওয়ালের 1ম তারিখে আমাদের ঈদুল ফিতর, 2য় তারিখ থেকে নিয়ে আপনি 7 তারিখ পর্যন্ত একটানা 6টা আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, উত্তম বলবো না, সওয়াব বেশি হবে এটাও বলবো না, কারণ এর প্রমাণে কোনো দলিল নেই যে একাধারে 6টা করলে আপনার সওয়াব বেশি হবে আর ভেঙে ভেঙে করলে আপনার সওয়াব কম হবে, এটা বলার সুযোগ নেই, যেহেতু আমাদের কাছে দলিল, এভিডেন্স, প্রমাণ এরকম নেই। আল্লাহ রাসূল যেটি বলেছেন যে শাওয়াল মাসে, তাহলে শাওয়াল মাসে আপনি চাইলে 2 তারিখ থেকে নিয়ে ঈদের পরের দিন থেকে নিয়ে 6 দিন একটানা আপনি সিয়াম পালন করতে পারেন, অথবা শাওয়াল মাসের ভিতরে আপনি যে কোনো দিন একদিন রাখলেন, একদিন ছাড়লেন, একদিন রাখলেন, একদিন ছাড়লেন, অথবা সোমবার আর বৃহস্পতিবার করলেন, সোমবার আর বৃহস্পতিবার করলেন, এইভাবে 4 সপ্তাহ জুড়েও যদি আপনি রাখেন তাহলে সমস্যা নেই। তবে 28 তারিখের আগেই করতে হবে, কারণ 29 হয়ে গেলে এই সুযোগ থেকে আপনি বঞ্চিত হবেন। আর এই 6টি সিয়াম এই মাসের ভিতরেই রাখতে হবে, অন্য কোনো মাসে রাখলে এর বিনিময় সওয়াব পাবেন না। কেন? এই মাসের সাথে সম্পৃক্ত, এই সিয়ামের 6টি সিয়ামের শাওয়াল মাসের সাথেই সম্পৃক্ত, অতএব আপনাকে আমাকে শাওয়াল মাসের ভিতরেই রাখতে হবে। আরো একটি প্রশ্ন হতে পারে, মা বোনেরা তাদের অসুস্থতার কারণে বিশেষ সময়ে তারা হয়তো অনেক ফরজ সিয়াম ভঙ্গ করেছে, অথবা আমরা পুরুষরা সফরের কারণে, অসুস্থতার কারণে হয়তো আপনার আমার ফরজ সিয়াম ছুটে যেয়ে থাকতে পারে। এখন কোনটাকে আমরা প্রাধান্য দিব? শাওয়াল মাসের সিয়ামকে প্রাধান্য দিব না রমজানের যেগুলো আপনার আমার কাজা হয়েছে সেটাকে প্রাধান্য দেব? এখানে 2টি মত পাওয়া যায়। উত্তম আপনার নিজের আপনি গ্রহণ করবেন। এক, আপনি চাইলে যদি দেখেন যে পর্যাপ্ত সময় আছে, তাহলে আপনি রমজানে যে কাজা সেগুলো আদায় করে এরপরে শাওয়ালটা করবেন, সমস্যা নেই, যদি দেখেন পর্যাপ্ত সময়। আর হাদিস থেকে যেটি বোঝা যায় যে রমজানের পরেই আপনি শুরু করবেন। যারা বলেছে যে না রমজানে 30টা করার পরে তারপরে না শাওয়াল মাসের আগমন, তা আপনি তো 30টাই পূর্ণ করেন নাই, 5টা ভেঙেছেন, 6টা ভেঙেছেন, তাহলে আগে বরস করবেন, এরপরে শাওয়ালটা করবেন। আবার অনেকে বলছে না, রমজানে হাদিসে বলছে সুম্মা আতবাহু, মানে রমজানের পরেই যে অনুসরণ করবে, অর্থাৎ আপনার রমজানে যেটি কাজা হয়েছে এখন শাওয়াল আপনি শুরু করবেন, কারণ কাজা আদায় করার লিমিট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর জুড়ে দিয়েছেন। অর্থাৎ এক রমজান থেকে আরেক রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত আপনার এই সুযোগ আছে ফরজ সিয়াম কাজা আদায় করার। কিন্তু শাওয়ালের 6টি সিয়াম এই শাওয়াল মাসের ভিতরেই করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। কাজেই উত্তম এটাই করবেন যদি দেখেন যে আপনি কাজা আদায় করে আপনি চাইলে শাওয়ালের সবগুলো করতে পারেন, করবেন। আর যদি বলেন না না আমি ফরজ করতে গেলে শাওয়ালটা আমার ছুটে যাবে, অলসতা এসে যাবে, অপারগ হয়ে যাব, অসুস্থ হয়ে পড়বো, অনীহা আসবে, তাহলে আপনি শাওয়ালটা আগে করবেন। কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে প্রমাণিত হয় যে রমজানের যে কাজা সিয়াম তার কাজা হয়েছিল সেটি তিনি শাবান মাসে গিয়ে রাখছেন। অর্থাৎ রাসূলের খেদমত করতে গিয়ে হয়তো সুযোগ হয় নাই, রাখছি কি রাখবো, এরকম করতে করতে একবারে শাবানের প্রান্তে চলে গেছে। কারণ শাবান মাসের পরে যে মাসটি আসবে সেটি হচ্ছে রমজান মাস, তাহলে রমজান মাস তো আমার ফরজ শুরু হয়ে যাবে। তাহলে এর দ্বারা প্রমাণিত হয়, মা বোনেরা অনেকেই ভুল বোঝার চেষ্টা করেন যে আগে কাজা আদায় করি শাওয়াল ছুটে যায়, যাক না। আপনি যদি এই সওয়াব অর্জন করতে চান, শাওয়ালের এই ফজিলত যদি আপনি গ্রহণ করতে চান,
তাহলে শাওয়াল মাসেই করতে হবে। বাকি ফরজ যেগুলো ছুটে গেছে সেগুলো একবার শাবান পর্যন্ত আপনার সুযোগ আছে। অনেকে যদি মনে করেন ঠান্ডা দিনে দিন ছোট হবে, ঠান্ডা দিন থাকবে, শীতের মধ্যে আমার এটা সহজভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। তাহলে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলে 1 বছরের সিয়াম পালনের সওয়াব আমরা পাবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের খুতবা থেকে সারা বছরের সারাংশ নফল সিয়াম জানতে পারলাম। শাওয়ালের 6টি, যার ফজিলত যে গোটা বছর সিয়াম রাখা। সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার যেগুলো সাপ্তাহিক রিপোর্ট উত্থাপিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে, তাই সোমবার এবং বৃহস্পতিবার আমরা সিয়াম রাখার চেষ্টা করব। মাসিক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন সিয়াম পালন করার চেষ্টা করব। কেন এই 3 দিন সিয়াম পালন করলেও আপনি গোটা বছর সিয়াম পালনের সওয়াব পাবেন। আসছে সামনে আমাদের আরাফা, হয়তো 2 মাস 3-4 দিন পরেই আবার এই আরাফার দিবস আসবে। সেই আরাফার সিয়াম পালন করলে সামনে 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। এরপরে মুহররম আসবে কুরবানির পরে, সেই মুহররমের 9 এবং 10 তারিখ যদি আমরা নফল সিয়াম পালন করতে পারি তাহলে সেখানেও বিগত 1 বছরের গুনাহ আমাদের মাফ হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। অনুরূপভাবে বাৎসরিক রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্থাপিত হয়, সেই দপ্তরে যদি আপনার আমার ইবাদতরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দপ্তরে এমন তো অবস্থায় উত্থাপিত হোক যে শাবান মাস জুড়েই আমরা 2-1 দিন বেঁচে রেখে শাবান মাস গোটা মাসই প্রায় আমরা সিয়াম রাখার চেষ্টা করব। এই হচ্ছে সারা বছরের একটি সামারি নফল সিয়ামের। এরপরে বলেছি উত্তম সিয়াম একদিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সিয়াম কেউ চাইলে সক্ষম হলে আমি রাখতে পারি। সিয়াম যদি একদিন রাখি, সিয়াম বলেছিলাম একটা ইবাদতের জগতে অত্যন্ত ক্ষমতাশীল, পাওয়ারশীল, এবং জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে মুক্তির অন্যতম একটি ইবাদত সিয়াম। আবু কাতাদা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একদিন সিয়াম রাখে, নফল আর সুন্নত নাই, ফরজ নাই, একদিন যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একদিন সিয়াম পালন করে 70 বছর তার চেহারা জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে করে দিবেন। একদিন সিয়াম পালন করলে জাহান্নাম থেকে 70 বছরের যে রাস্তার দূরত্ব, এতটা দূরত্ব আপনাকে আপনার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আবু উমামা আল বাহিলি থেকে বর্ণিত, অন্য বর্ণনায় বোঝা যায় কোনো ব্যক্তি যদি এই সিয়ামগুলো পালন করে, নফল সিয়াম মানে আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি গর্ত খনন করা হবে, যে গর্তের গভীরতা আসমান আর জমিনের মতো তফাৎ, যেটি 500 বছরের রাস্তার দূরত্ব। অর্থাৎ একদিন আল্লাহর রাস্তায় যদি আপনি সিয়াম রাখতে পারেন তাহলে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, অর্থাৎ জাহান্নাম আপনার কাছ থেকে এতটাই দূরত্ব করে দেবে, আসমান এবং জমিনের যে বিশালতা, 500 বছরের রাস্তা এতটা দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে অন্য বর্ণনায় যদি কেউ আল্লাহ রাস্তায় একদিন আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, 100 বছরের জাহান্নাম থেকে আপনাকে 100 বছরের যে রাস্তার দূরত্ব, এতটা দূরত্ব জাহান্নাম আপনার কাছ থেকে সরিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বলবেন সুবহানাল্লাহ। এখন কি এই যে 500 বছর, 100 বছর, 70 বছর, এর সব কিছু গিয়ে দাঁড়ায় যে সিয়াম পালন করলে আল্লাহর সন্তুষ্টির জন্য এর একটাই হিসাব, তা হচ্ছে জাহান্নাম থেকে আপনি মুক্ত। এই 500 বছর, 100 বছর এবং 70 বছর যে হাদিস, সবগুলার একটাই সমাধান যে সিয়াম পালন করলে আল্লাহর সন্তুষ্টির জন্য জাহান্নাম থেকে আপনি মুক্তি। এবং জানেন যে জান্নাতের দরজা 8টা, জাহান্নামের দরজা 7টা। জান্নাতের দরজা 8টি, জাহান্নামের দরজা 7টি। জান্নাতের 8টি দরজা, একটি দরজা হলো সিয়াম পালনকারী যারা, তারা প্রবেশ করবে।
আরেকটি দরজা যারা সালাত আদায় করেছে তারা প্রবেশ করবে, আরেকটি দরজা যারা হজ পালন করেছে তারা প্রবেশ করবে, আরেকটি দরজা যারা সালাত আদায় করছে তারা প্রবেশ করবে। এইভাবে 8টি দরজা। কিন্তু সিয়াম পালন করার যে দরজা, এই দরজা দিয়ে শুধু সিয়ামকারীরাই প্রবেশ করার পরে এই দরজা বন্ধ করে দেওয়া হবে। এই দরজা দিয়ে সালাত আদায়কারী, এই দরজা দিয়ে হজ আদায়কারী, এই দরজা দিয়ে দান সদকা আদায়কারী আর কেউ প্রবেশ করতে পারবে না। কেবলমাত্র শুধুমাত্র রায়্যান নামক দরজা দিয়ে একজন ব্যক্তি প্রবেশ করবে, যার ভিতরে এই কোয়ালিটি আছে, তিনি সিয়াম পালন করেছেন। সিয়ামের দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। যাকাতের দরজা দিয়ে নামাজি প্রবেশ করতে পারে, কারণ হাদিসে বলা হয় নাই যে নামাজি ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করার পরে এই দরজা বন্ধ করে দেওয়া হবে, আর অন্য কোনো ইবাদতকারী এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। কিন্তু সিয়ামের দরজা, যেটি রায়্যান নামের দরজা, এই দরজা দিয়ে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সিয়াম পালনকারী ব্যক্তি প্রবেশ করবে, এরপরে দরজা একেবারে ক্লোজ করে দেওয়া হবে। এরপরে কি সিয়াম আমরা ছেড়ে দেব? না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নফল সিয়ামের যে ফজিলতগুলো বর্ণনা করলাম, আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। রমজানের একটি শিক্ষা, রমজান থেকে আমরা অনেকগুলো শিক্ষা নিয়েছি, কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, গত রবিবার রমজান বিদায় নিয়েছে, সোমবারে ঈদ উদযাপন করেছি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার, অর্থাৎ ঈদের সালাত আদায় করতে না করতেই জোহরের মুসল্লি সংখ্যা উদাও, আসরের মুসল্লি সংখ্যা একেবারে কম, মাগরিবে আরেকটু, এশারে আরেকটু কম, ফজরে একেবারেই নাই। যেখানে 2.5 কাতার 3 কাতার, সেখানে এখন 1 কাতার 1.5 কাতার হয় না, অর্ধ কাতার। তাহলে রমজান থেকে এটা ভালো করে মনে রাখবেন, যারা রমজানকে কেন্দ্র করে আপনার রবের কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন যে আল্লাহ রমজানকে কেন্দ্র করে সব ছেড়ে দিলাম, তওবা করলাম, আবার যে রমজান বিদায় নিল, আবার পুনরায় আপনার অপরাধের সাথে জড়িয়ে গেলেন, এই সামান্য এই অল্প সময়ে তওবা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিয়াম আপনার কোনো কাজে আসবে না। আপনি রমজান আসলেই বন্ধ করে দিবেন, রমজান যাওয়ার সাথে সাথেই আবার আকাম কুকামে জড়িয়ে পড়বেন, তাহলে এই সিয়াম আপনাকে গুনাহ থেকে মুক্ত করতে পারবে না। এই সিয়াম আল্লাহ রাব্বুল, এই তওবা আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না, কারণ এটা ঠাট্টা করা। একবার তওবা করবেন, আবার অপরাধ করবেন, আবার তওবা করবেন। আপনার তওবার অন্যতম একটা বিষয় হচ্ছে, শর্ত হচ্ছে আপনাকে অনুতপ্ত হতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এই কাজ দ্বিতীয়বার আমার দ্বারা আর হবে না। কিন্তু আপনি রমজান কেন্দ্রিক ছেড়ে দিলেন সবকিছু, আবার এই রমজান বিদায় নিয়েছে, আবার সব ধরলেন, তাহলে এই রমজান দিয়ে আপনি তওবা অর্জন করতে পারেন নাই, আপনি হতভাগাদের অন্তর্ভুক্ত হয়েছেন। রমজানে আমরা কি শিক্ষা নিয়েছিলাম? সিয়ামের শিক্ষা নিয়েছিলাম, তাকওয়ার শিক্ষা নিয়েছিলাম, আল্লাহর ভয়ভীতির শিক্ষা নিয়েছিলাম। রমজানে আমরা কি শিক্ষা নিয়েছিলাম? মিথ্যা কথা বলা যাবে না, অপরাধ, এই শিক্ষা আমরা নিয়েছিলাম। রমজানে কি শিক্ষা নিয়েছিলাম? ওজনে কম দেওয়া যাবে না, রমজান মাস চলছে, এই শিক্ষা আমরা নিয়েছিলাম। রমজান মাসে আমরা কি শিক্ষা নিয়েছিলাম? জুলুম, অন্যায়, অবিচার করা যাবে না, কারণ এটা রমজান মাস চলছে। রমজানে আমরা কি শিক্ষা নিয়েছিলাম? যে অন্যায়ের প্রতি হিংসা বিদ্বেষ করা যাবে না, কারণ রমজান আপনার আমার কবুল হবে না। রমজান থেকে এই শিক্ষা নিয়েছিলাম। রমজান থেকে এই শিক্ষাও নিয়েছিলাম যে মাদকতার যত প্রকার আছে সব কিছু বন্ধ করে দিয়েছিলাম। দিনের বেলায় আল্লাহর ভয়ে, ওই আল্লাহ রমজানের পরে আছেন, কিয়ামতেও থাকবেন, আজীবন থাকবেন, সব কিছু ধ্বংস হবে, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হবে না। তাহলে রমজান থেকে যে এতগুলো আমরা শিক্ষা নিয়েছি, সেই শিক্ষার আলো এখন কোথায়? সেই শিক্ষা আছে কি নাই মসজিদে আসলে বোঝা যায়, সেই শিক্ষা আছে কি নাই রাস্তাঘাটে বের হলে বোঝা যায়। যে ছেলেটা রমজানে সিয়াম পালন করলো, রমজানের সালাত আদায় করলো, ওই ছেলেটা এখন গান বাজনায় লিপ্ত, ওই ছেলেটা এখন আর সালাতে আসে না, ওই ছেলেটা এখন হাফ প্যান্ট পরে ঘুরে, ওই আবার যা করেছিল রমজানের আগে, রমজান মাস কোন রকম নিজেকে কন্ট্রোল করেছিল, রমজানের পরে আগে সেই ফেরাউন নমরুদ, এখন ওই আগের ফেরাউন নমরুদ আর কাফের, কোনো পার্থক্য নেই। তাহলে এই সিয়াম আমাদের কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না। আসুন রমজানের যে শিক্ষা আমরা নিয়েছিলাম, সেই শিক্ষা আমরা দায়েম কায়েম রাখবো। রমজানে আরো একটি শিক্ষা আমরা নিয়েছিলাম যে দান করতে হয়, এই দানের হাতকে সারা বছর আমরা সম্প্রসারিত রাখবো। আমরা গরিব, অসহায়, দরিদ্র এবং যারা আমাদের এই মসজিদের নির্মাণ কাজ চলমান, সেখানেও পর্যাপ্ত আপনারা দান করেছেন, আরো আমাদের অর্থের প্রয়োজন, আপনাদের দানে এই মসজিদ উন্নত হচ্ছে এবং হবে, এবং কাজ শেষ অবধি পর্যন্ত হবে। আপনাদের কাছে এটাও উদারতা আহ্বান করি, রমজানে আমরা একটা পরিবেশ সৃষ্টি করেছিলাম, রমজান একটা অভ্যাস আমরা সৃষ্টি করেছিলাম, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা দান করেছি, এই অভ্যাস যেন সারা বছর থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নফল সিয়াম এবং শাওয়াল মাসের 6টি সিয়াম সহ সবগুলো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুন আমিন। আকুলু মা তাসমাউনা ওয়া আলাইকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুল্লাহ ওয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم